দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। গভীর রাতে হাসিনাকে সরিয়ে নিল ভারত, কিন্তু কেন? বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সালমান এফ রহমান। এবার শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি, যেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নানা লুটপাটের কথা ফাঁস করেছেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব পাচারকৃত অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার কৌশলগতভাবে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও একটি জায়গায় লুকিয়ে রাখা হয়েছে, তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাত ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটের ভিআইপি লাউঞ্জে। সেখানে প্রথম রাত কাটানোর পর তাকে গাজিয়াবাদের আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউজে সরিয়ে আনা হয়েছিল। এখন তাকে সেখান থেকেও সরিয়ে গভীর রাতের অন্ধকারে রাজধানী দিল্লির একটি গোপন ঠিকানায় মুখ পড়ানো হয়েছে বলে জানা গেছে। ফলে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এখন উত্তরপ্রদেশে না, রয়েছেন দিল্লিতে। আর এই মুভটা কোনো গাড়ি বহরে নয়, করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টারে করে। গেল 10 থেকে 12 দিন আগে দক্ষিণ দিল্লির বাসিন্দারা মধ্যরাতেরও অনেকক্ষণ পরে তাদের মাথার উপরে আকাশপথে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাক হয়েছেন। এত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টার চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয়, কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসীর কেউ কেউ এই দৃশ্য দেখেছে। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছে। পরে ঘটনা পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন সেদিন ওই হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল। দিল্লির ভিতরে সামরিক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে, তার কোনো একটিতে শেখ হাসিনা ও শেখ রেহানা রয়েছেন। পরে সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কাছাকাছির কোনো এক গোপন ঠিকানায়। দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে, সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে। পাশাপাশি ভারতের পক্ষ থেকে তৃতীয় কোনো বন্ধু দেশে পাঠানোর চেষ্টাও থেমে নেই ভারতের পক্ষ থেকে। গ্রেপ্তারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সালমান এফ রহমান। এবার শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি, যেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নানা লুটপাটের কথা ফাঁস করেছেন। রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। এর সব কিছু জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। তার দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ তিনি সব সময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ হাসিনা ও শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন। তদন্ত সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এডমি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না।
কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করাতেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়েত উল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলে দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগে বাধ্য করানো হয়। এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান। তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন। বৃহস্পতিবার 29 আগস্ট সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহযোগিতা চান। ডক্টর ইউনূস বলেন, অনেক চুরির টাকা বিদেশে পাচার হয়েছে, এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি। এ সময় রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সর্বদা বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি এবং মানগুলো মেনে চলে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে প্রস্তাবিত প্রস্তাবগুলোর সঙ্গে সঙ্গতি রেখে আমরা সহযোগিতা করতে ইচ্ছুক। তিনি বলেন, সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে। আমি সত্যিই আশা করি যে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাখাইন রাজ্যের উন্নয়ন নিয়ে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেন। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তরুণ রোহিঙ্গা নেতৃত্ব গড়ে তুলতে চান।